5 জানুয়ারি পরবর্তী সময়ে অজ্ঞাত স্থান থেকে মুখপাত্র হিসেবে জানাচ্ছিলেন বিএনপি কর্মসূচি বা দলীয় বার্তা। হঠাৎ করেই নিখোঁজ হন তিনি। পরিবারের দাবি ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে কেটে গেল ৬২ দিন। ৬৩ দিনের মাথায় অবশেষে তার খোঁজ পাওয়া গেল ভারতের আসামে। এখন অবস্থান নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স নেগ্রিনসে। আইনি লড়াইয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে সেখানে অবস্থান করছেন স্ত্রী হাসিনা আহমেদ। তবে পাশে নেই বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা। বাংলাদেশের রাজনীতিবিদরা মেঘালয়ে গিয়ে সালাউদ্দিন সাহেবের পাশে দাঁড়ানো সম্ভব নয়, তাই তাকে আইনগতভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। নেতাদের কেউ কেউ বলছেন সালাউদ্দিন আহমেদের খোঁজ খবর রাখা হচ্ছে, তার অপেক্ষায় বিএনপি। সরল রেখায় জিনিসটা নাই, এটা একটা আন্তর্জাতিক ব্যাপার হয়ে গেছে। তার স্ত্রী একরকম বলছেন, তিনিও একরকম বলছেন, আবার আসামের পুলিশ তাদের একরকম ভাষ্য। সবকিছু মিলে আমি মনে করি বেশ জটিল হয়ে গেছে। অভিবাসী আইনে তার বিরুদ্ধে দায়ের করা মামলার জামিন শুনানি আগামী 29 মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের নিম্ন আদালতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্ভাব্য ঝামেলা এড়াতেই সালাউদ্দিনের পাশে না থাকলেও বিএনপি নেতারা আশা করছেন জুনের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের আগেই দেশে ফিরবেন সালাউদ্দিন। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।